আদালতে জর্জি যখন দুবাইয়ের রুলারের এক্স ওয়াইফকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যখন দুবাইয়ের রুলারের ওয়াইফ ছিলেন তখন আপনাকে কেমন ফ্যাসিলিটি দেওয়া হতো, তখন লোকভর্তি আদালতে সে এমন কথা বলেছিল যা শুনে সবাই হতবাক হয়ে যায়। যে মানুষটা দুবাই শহরটাকে ডিজিটাল ওয়ার্ল্ডের সেরা করে তুলেছে, তার পার্সোনাল লাইফ স্টাইলটা যে কতটা বিলাসবহুল হতে পারে তার একটা আন্দাজ আমরা সকলেই করতে পারি। হ্যাঁ, আমি কথা বলছি দুবাইয়ের রুলার বা কিং শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সম্বন্ধে। তিনি শুধু দুবাইয়ের বাদশাহী নন, ইউনাইটেড আরব এমিরেটসের ভাইস প্রেসিডেন্ট। তার কাছে এত বেশি পরিমাণে অর্থ সম্পদ রয়েছে যে তা যদি 1000 লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় এবং তার মধ্যে একটি ভাগ থেকে যদি খরচ করা হয়, তাহলে তা দিয়ে একটি টেসলা রোডস্টার, একটি রোলস রয়েস ফ্যান্টম, দুটি ল্যান্ড ক্রুজার 300 সিরিজ এবং পাম জুমেরাতে একটি বিচ ভিলা কেনা সম্ভব। সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন এবং বিজনেস ইনসাইডারের একটি পোস্ট থেকে জানা যায় দুবাইয়ের শেখ 4 আরব ডলারের মালিক। একটা কথা বলে রাখি, 1 আরব ডলার সমান 1 বিলিয়ন ডলার। এটা তো হয়ে গেল একটা অফিসিয়ালি হিসাব। বিভিন্ন ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করে জানা যায় আনঅফিসিয়ালি হিসাবে ধরলে তিনি 13.9 বিলিয়ন ডলারের মালিক, যা ইন্ডিয়ান বা বাংলাদেশি কারেন্সিতে ধরলে প্রায় 20 লাখ কোটি টাকা। এত অর্থ সম্পদের মালিক যিনি, তার খরচটাও নিশ্চয়ই তেমন। কার কালেকশনের কথা বলতে গেলে তার কাছে আছে রোলস রয়েস ফ্যান্টাম, রোলস রয়েস ঘোস্ট, বুগাটি ভেরন পিকাসো এবং নিউ 16। তবে তাকে মার্সিডিস G63তেই বেশি দেখতে পাওয়া যায়, যেটা হয়তো তার সবচেয়ে ফেভারিট কার। তার প্রত্যেকটা গাড়ির নম্বর দুবাই 1, যেটা সেখানকার ভিআইপি নম্বর। এই নম্বর দুবাইয়ের রুলার ছাড়া আর কেউ কিনতে পারবে না। অবাক করার বিষয় হলো, তার সবচেয়ে দামি গাড়ি নিউ 16 থেকেও এই নম্বর প্লেটের প্রাইস 10 গুণ বেশি। এই আন্দাজটা আমরা এখান থেকে পাই যে দুবাইয়ের একজন আরবপতির ছেলে আবু সাবা দুবাই 5 নম্বর 9 বিলিয়ন ডলার দিয়ে কিনেছিল, যা প্রায় 70 কোটি টাকা, যেখানে তার গাড়ির দামই ছিল 8 লাখ ডলার। গাড়ির কালেকশন থেকে সরে যদি কথা বলতে হয়, তাহলে অফিসিয়ালি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জাবেল প্যালেসে বাস করেন, যা প্রায় 150 একর জায়গা নিয়ে বিস্তৃত। এই 150 একর জায়গায় ছোট বড় অনেক মহল, সুইমিং পুল এবং বিলাসবহুল বহু সামগ্রী দ্বারা পরিপূর্ণ। আপনি যদি মনে করেন এখানেই শেষ, তাহলে আপনি ভুল করবেন। এই মহলের ঠিক অপোজিটে আরও একটি মহল রয়েছে, যা স্পেশালি দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদানের জন্য বানানো হয়েছে। 6 জন স্ত্রী এবং 26টি সন্তানের পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার পরিবারকে রাখার জন্য এতটুকুতেই সীমাবদ্ধ থাকেননি। তার রয়েছে আরও 2টি প্রাইভেট আইল্যান্ড, যার একটি জুমেরা বিচের আশেপাশে অবস্থিত, যেখানে রয়েছে 17টি বিচ ভিলা এবং একটি প্যালেস। আর অন্যটি পাম জুমেরার আশেপাশে অবস্থিত, যেখানে 2টি প্যালেস এবং একটি বিচ এবং রয়েছে অনেক সুন্দর একটি গার্ডেন। তাতেও যদি মন না ভরে, তাহলে প্রত্যেক আইল্যান্ডে রয়েছে প্রাইভেট ইয়ট। একটি দুটি নয়, 4-5টি করে ইয়ট পার্ক করা থাকে প্রত্যেক আইল্যান্ডে। তাছাড়াও তার কাছে রয়েছে একটি সুপার ইয়ট, যা দুবাই ইয়ট নামে বেশি পরিচিত। 400 মিলিয়ন ডলার বা 3120 কোটি টাকা দিয়ে নির্মিত এই ইয়টকে আপনি পৃথিবীর সেরা বিলাসবহুল ইয়টও বলতে পারেন। 531 ফুট লম্বা এবং 8 তলা এই ইয়টে 50টি সুইটস, একটি ডিস্কো, স্পোর্টস কোর্ট এবং সুইমিং পুল রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ইয়টে একটি সাবমেরিন রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যদি মনে করা হয় সমুদ্রের নিচের দুনিয়া দেখব, তাহলে তা ইজিলি দেখা যেতে পারে। আমরা যদি মনে করি তার সম্পত্তি শুধু দুবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ, তাহলে আমরা ভুল করব। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে তার সম্পত্তি বিস্তার করেছেন। একটি সার্ভে অনুযায়ী জানা যায় পুরো ব্রিটেনে তার 1000 একর সম্পত্তি রয়েছে। অ্যাকচুয়ালি এটা তো জানা যায়নি যে তার কত সম্পত্তি, কারণ তিনি অধিকাংশ সম্পত্তি কোনো থার্ড পার্টি কোম্পানি দিয়ে কিনে রেখেছেন। আর এই সব কোম্পানিগুলি ট্যাক্স ফ্রি দেশে রেজিস্টার্ড আছে, যেখানে কোম্পানিগুলোকে কোনো ট্যাক্স দিতে হয় না। 2019 সালে ইংল্যান্ডের ডালহাম নামে একটি গ্রামে এই প্রপার্টি তিনি 45 মিলিয়ন পাউন্ডে কিনেছিলেন। এটা তার কেনার উদ্দেশ্য ছিল এখানে একটি ঘোড়ার আস্তানা বানানো, কারণ সেখান থেকে কিছু সময় দূরত্বে একটি ফেমাস ঘোড়ার রেস ট্র্যাক রয়েছে। ঘোড়ার কথা যেহেতু উঠেছে, তাহলে বলে রাখি দুবাইয়ের রুলারের ঘোড়ার শখ অনেক বেশি। পৃথিবীর মধ্যে যেখানেই কোনো পাওয়ারফুল ঘোড়া নিলাম হয়েছে, তিনি সেটি ভাবনার চেয়ে অধিক দামে কিনেছেন। তার সেরা প্রমাণ এই ঘোড়াটি। রিসেন্টলি এই ঘোড়াটিকে তিনি 4.3 বিলিয়ন ডলার দিয়ে কিনেছেন। তাছাড়াও তিনি একটি ঘোড়ার রেসিং কোম্পানিও খুলে রেখেছেন, যাদের কাজ বিভিন্ন রেসিং ট্র্যাকগুলোকে কন্ট্রোল করা। এখানেই শেষ নয়, দুবাইয়ের রিয়েল এস্টেট, এমিরেট এয়ারলাইন্স, কনস্ট্রাকশনের বিজনেসের মুনাফা ঘুরে ফিরে দুবাইয়ের রুলারের কাছেই যায়। যদিও বা এমিরেটস এয়ারলাইন্সই এনার নিজের, তার সত্ত্বেও তার রয়েছে ফুললি কাস্টমাইজড 2টি বোয়িং 747, যার একটির দাম 418 মিলিয়ন ডলার, যা প্রায় 3260 কোটি টাকা।
কিন্তু অবাক করার বিষয় হলো তার চেয়ে বেশি টাকা তিনি তার স্ত্রী প্রিন্সেস হায়াকে ডিভোর্স সেটেলমেন্টের জন্য দিয়েছিলেন। 2019 সালে ইংল্যান্ডের একটি কোর্টে প্রিন্সেস হায়া শেখের থেকে ডিভোর্সের জন্য আপিল করে এবং 1 বিলিয়ন পাউন্ড দাবি করে। 2 বছর পর্যন্ত এই কেস চলে এবং 2021 সালে কোর্ট শেখের বিরুদ্ধে রায় দেয় এবং শেষ পর্যন্ত প্রিন্সেস হায়াকে শেখের 550 মিলিয়ন পাউন্ড দিতে হয়, যা ভারতীয় বা বাংলাদেশি কারেন্সিতে প্রায় 5,300 কোটি টাকা। কেস চলাকালে প্রিন্সেস হায়া কোর্টে বলেছিলেন যে তিনি যখন দুবাইয়ে থাকতেন তখন তার লিমিটলেস অর্থ খরচ করার রাইট ছিল। সে কোর্টকে এটাও বলেছিল যে শুধু তার কাছে 15 থেকে 20টা লাক্সারি মেনশনস ছিল, একটি সুপার ইয়ট এবং অনেকগুলি প্রাইভেট জেট ছিল। এছাড়াও প্যালেসের খরচ চালানোর জন্য তাকে $100 মিলিয়ন বেশি দেওয়া হতো, আর শুধু শপিং করার জন্যই তাকে দেওয়া হতো $11 মিলিয়ন, যা প্রায় 85 কোটি টাকা। এত খরচ শুধু একটি স্ত্রীর জন্য। এর থেকে আমরা আন্দাজ করতে পারি তার বাকি স্ত্রী এবং সন্তানদের বিলাসিতার সম্বন্ধে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনি যদি এমনই ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।